আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমরা দেখব ইংলিশটা। মেডিকেল প্রিপারেশনের যে আমাদের প্রথম এটা ফার্স্ট ক্লাস বলতে গেলে আজকে আমরা নাউনটা দেখব। আমরা কিন্তু উদাহরণগুলো কম প্র্যাকটিস করে থাকি। এইজন্য কমন পাই না ক্লাস থেকে। কিন্তু উদাহরণটা বেশি করে প্র্যাকটিস করতে হবে যাতে তুমি এই উদাহরণগুলো থেকেই অ্যান্সার করতে পারো। আমরা জাস্ট এক্স কোয়েশ্চেনগুলো সলভ করি। এক্স কোয়েশ্চেন জাস্ট সলভ করা যাবে না। একটু বিস্তারিত পড়তে হবে, কিন্তু আমি আশা করি যে ক্লাসটা করলে আর তোমার কিছু লাগবে না। আর বেশি স্লাইডও না, জাস্ট 15টা স্লাইড। একটু মনোযোগ সহকারে দেখো যে অ্যাবস্ট্রাক্ট নাউন এটা কিন্তু অনেকটা মেডিকেলে হাইলাইটেড, কারণ এই জিনিসটা বেশিরভাগ এই অ্যাবস্ট্রাক্ট নাউনটাই এসে থাকে নাউন থেকে। সেই জন্য বুঝতে হবে জিনিসটা। দেখো যে অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে বিমূর্ত, মানে যে জিনিসটা তুমি দেখতে পারবা না, জাস্ট কল্পনা করতে পারবা, হাত দিয়ে নাড়তে পারবা না, ধরতে পারবা না, জাস্ট তোমার একটা ইমাজিনেশনে এই জিনিসটা আসবে, এটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো শিশু, তুমি কিন্তু এই জিনিসটা হাত দিয়ে ধরতে পারবা, মানে চাইল্ডকে তুমি একজন শিশুকে হাত দিয়ে ধরতে পারতেছো, কিন্তু চাইল্ডহুড শৈশবটাকে তুমি তোমার কি হাত দিয়ে ধরতে পারতেছো? এটা কিন্তু কল্পনায় আনতে হচ্ছে। তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার যে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? চাইল্ডহুড। ফ্যামিলি, দেখো ফ্যামিলি হচ্ছে একটা সমষ্টি, একসাথে একটা ফ্যামিলিতে অনেক মানুষ থাকে, তাহলে এটা হচ্ছে কালেকটিভ নাউন। বয়, এটা হচ্ছে একটা কমন নাউন, যেমন কাউ মানে গরু, আমরা সবাই জানি এটা কমন নাউন। তেমন বয়, এখানে তো নির্দিষ্ট করে কোনো বালককে বলেনি যে কাজী নজরুল ইসলাম যে আমি এটা প্রপার নাউন বলবো, বা করিম। বুঝতে পারছো? তাহলে আমাদের এখানে অ্যাকচুয়াল আনসার হচ্ছে তুই। চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। যে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ, এখানে মনে হয় একটু মিস্টেক করছিল, কি জানি দেখলাম, এই যে হু দিছে, এটা হোয়াট হবে। যাই হোক, দেখো হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ডিসিপ্লিন। ডিসিপ্লিন মানে হচ্ছে নিয়মানুবর্তিতা। এখন এই জিনিসটাকেই তুমি ধরতে পাও, ছুঁইতে পাও, কিচ্ছু করতে পারো না। তার মানে এই জিনিসটা অনুভব করতে হয়, কল্পনায় আনতে হয়, নিয়মানুবর্তিতা। তার মানে এই জিনিসটা আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। আশা করি বুঝতে পারছো এখন। দেখো, দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড। তাহলে এখানে ওয়ার্ডটা, এরা গোল্ড নিয়ে কথা বলছে, যে এই ওয়ার্ডটা কোন নাউনের ক্লাসিফিকেশনে যাচ্ছে। তাহলে স্বর্ণ এই জিনিসটা একটা বস্তুবাচক না, এটা কি সমষ্টি বোঝাচ্ছে, প্রপার বোঝাচ্ছে, অ্যাবস্ট্রাক্ট বোঝাচ্ছে? কিছুই বোঝাচ্ছে না। তাহলে এটা কি? এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, একটা উপাদান, উপকরণ। দেখো, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যাবস্ট্রাক্ট। আমরা বুঝলাম কি যে অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে কি, যে জিনিসটা আমরা কল্পনায় আনতে পারি কিন্তু আমাদের সামনাসামনি থাকে না। তার মানে বিমূর্ত, যেটা কল্পনা, কল্পনায় আমাদেরকে ইমাজিনেশনে আনতে হয়। তার মানে এর বিপরীত জিনিসটা কি হবে? কনক্রিট মানে কি? পড়ো নাই? এটা কিন্তু কনসেন্ট্রেট না, উচ্চারণটা একটু দেখবা। যে কনক্রিট মানে হচ্ছে পাথর। তার মানে যে জিনিসটা শক্ত, এই জিনিসটা কিন্তু তোমার হাতের আগালেই থাকে। এই হাতের নাগালে থাকার কারণে তুমি জিনিসটা দেখতে পারো, ধরতে পারো, কনক্রিট। তাহলে এটাই হচ্ছে এর বিপরীত। আশা করি বুঝাইতে পারছি। দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন নয়? তার মানে তিনটা অ্যাবস্ট্রাক্ট নাউন দেওয়া আছে। দেখো, গডনেস, শেষে যদি নেস থাকে, হুড থাকে, এই জিনিসগুলো কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। দেখো, গডনেস অ্যাবস্ট্রাক্ট নাউন। ফ্যামিলি, এটা ফ্যামিলি একটু আগে আমরা কিন্তু বললাম যে এটা কালেকটিভ নাউন। তার মানে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার এইটাই। কিন্তু আমরা বাকি তিনটা উদাহরণ খেয়াল করবো একটু। যে চাইল্ডহুড, শৈশব, ব্রেভারি, সাহসিকতা। তার মানে এই জিনিসগুলো আমাদের ইমাজিনেশনে থাকে সবসময়। এই ইমাজিনেশনে যেটা থাকে সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর এরা বলছে নয় কোনটা, তার মানে হচ্ছে কোনটা? ফ্যামিলি, কারণ এটা কালেকটিভ নাউন। হুইচ অফ দ্য ফলোইং ইজ আ কাউন্টেবল নাউন। আমরা যদি বলি এখন কাউন্টেবল নাউন কোনটা, দেখো কোনটা তুমি গণনা করতে পারবা। ফার্নিচার, নিউজ, মানি, এই জিনিসগুলো অলওয়েজ মনে রাখবা, যেগুলো আনকাউন্টেবল নাউন, এগুলো তুমি চাইলেও গণনা করতে পারবা না। অনেকে বলবে যে টাকা গণনা করা যায় না, কিন্তু টাকা জিনিসটা ওইভাবে এরা বোঝায়নি। এরা এতটুকুই বলছে টাকা। এমন না যে তোমাকে বলছে এই 10টা নোট গুনে দাও। টাকা গণনা করতে পারবা না তুমি। 10 টাকা বলছে, তুমি এটা কেমনে গণনা করবা? বুঝতে পারছি? তাহলে আমাদের অ্যান্সার হবে 4, হেড। দেখো, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার। রিভারের কথা বলছে, নদী। এখন এটা কি বস্তুবাচক, যে ম্যাটেরিয়াল দিব? না। এটা কি সমষ্টিবাচক, অনেক নদীকে বোঝাইছে? না। এটা কি কমন নাকি প্রপার? এই দুইটা নিয়ে তো আলোচনা, তাই না? এখন তোমাকে যদি নির্দিষ্ট করে কোনো নদীর নাম বলতো, সেইটা তুমি প্রপার দিতা। তো এখানে যেহেতু শুধুমাত্র রিভার বলছে, এই জন্য এটা হচ্ছে কমন নাউন। বুঝতে পারছো? হুইচ অফ দ্য ফলোইং নাউনস ইজ নট আ প্রপার নাউন। এরা বলছে কোনটা প্রপার নাউন নয়, তার মানে বাকিগুলো খেয়াল করতে হবে। দেখো,
আমরা কিন্তু প্রথমেই দেখতে পারতেছি যে টিম, টিম মানে হচ্ছে কি একটা সমষ্টি বোঝাচ্ছে না? একটা টিমে কি একজন থাকে না অনেক থাকে? আর্মি, নেভি এই উদাহরণগুলো মনে রাখবা। আর্মি, নেভি, টিম এগুলো হচ্ছে কালেকটিভ নাউন, সমষ্টিবাচক। ঢাকা, সানডে, কবির এই নামগুলো হচ্ছে প্রপার নাউন। তাহলে আমাদের অ্যান্সার কোনটা বুঝতে পারতেছো? টিম। দেখো আমি এখানে কিছু পরে আছে উদাহরণ দেখা দিচ্ছি যে ফ্লক, ফ্লক বার্ডস ফ্লক এরকম পড়েনি যে পাখির ফেদার যখন বলে, তার মানে এই জিনিসটা হচ্ছে কি কালেকটিভ নাউন, সমষ্টিবাচক বোঝাচ্ছে। এই নামগুলো একটু মনে রাখতে হবে, অনেকেই কিন্তু আমরা বাংলা জানি না। ফ্লক। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল? দেখো আমরা এখন কিছু যে নামগুলো বললাম একটু পরিচিত হয়নি, কারণ এই নামগুলো লাগবে। ক্যাটেল, আর্মি, জার, ফ্যামিলি, তার মানে এগুলো হচ্ছে কি সমষ্টিবাচক বা কালেকটিভ নাউন। কেন? এই যে ক্যাটেল গরুর বাছুর, আর্মি মানে এই জিনিসগুলো কিন্তু কখনোই তোমার একজন থাকে না এই জিনিসগুলোতে। ফ্যামিলি মানে এই জিনিসগুলো আমাদের কি হয়ে থাকে তোমার, কি বললাম, অ্যাবস্ট্রাক্ট নাউন, সরি কালেকটিভ নাউন, মানে সমষ্টিবাচক বোঝাচ্ছে। এই উদাহরণগুলো একটু মনে রাখবা। আচ্ছা আমরা এই উদাহরণটা এখানে করছি, আমি এটা ভাবতেছিলাম তো এই জন্য আমার কনসেন্ট্রেশনটা ছিল না। যে এইখানে দেখো তো আমি এখানে দিছি কেন? জারি মানে হচ্ছে কি কলস, মানে একটা কলসে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটাই হবে। ঠিক আছে এই ধরনগুলো একটু মনে রাখবা। তারপর দেখো যে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ মিট? মিট মানে কি মাংস, তাহলে এটা একটা কি উপাদানবাচক না, তাহলে হবে ম্যাটেরিয়াল নাউন। তারপর দেখো হোয়াট কাইন্ড অফ নাউন ইজ আয়রন? আয়রন এটাও একটা উপাদান। গোল্ড এটাও একটা উপাদান। ডায়মন্ড এটাও একটা উপাদান। সল্ট এটাও একটা উপাদান। ওয়াটার এটাও একটা উপাদান। তার মানে এই নামগুলো একটু মনে রাখতে হবে, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আবার দেখো যে ফ্রেন্ডশিপ, এই যে একটু আগে বললাম না যে নেস থাকলে আমাদের কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, চেনার উপায়। তেমন শিপ যদি শেষে থাকে, SHIP, এটাও একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, চেনার উপায়। বা ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব, তুমি তো বন্ধুত্ব দেখতে পারতেছো না, তার মানে এটা কি নাউন? এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর দেখো যে চাইল্ডহুড, ফাদারহুড, এই যে শেষে হুড থাকবে, তাহলে আমি কি কি বললাম? হুড, নেস, শিপ, এই নামগুলো একটু মনে রাখবো। আমাদের এখানে বোর্ড ছোট, এই জন্য একটু লেখাগুলো একটু কেমন দেখাচ্ছে। আর যাই হোক, চাইল্ডহুড, ফাদারহুড, মাদারল্যান্ড, ম্যানহুড, বুঝতে পারছো? এগুলো হচ্ছে সব অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে আরেকটা আছে যে কাউ, অ্যাক্টর, প্লেয়ার, ম্যান, এগুলো কি কাউকে নির্দিষ্ট করে বলছে? বলেনি। তার মানে আমরা প্রপার দিব নাকি কমন দিব, এই জিনিসটা একটু বুঝতে হবে। প্রপার নাউন কোনটা, কমন নাউন কোনটা? কমন হচ্ছে সাধারণ, জনসাধারণ যেমন আমরা বলি নির্বিচারে, তেমন যদি আমরা কাউ বলি তাহলে সেটা হচ্ছে কমন নাউন। কিন্তু যদি বলি যে এই লাল গরুটা, এই গরুটা, সেই ক্ষেত্রে হবে প্রপার। তেমন এরাও বলছে ম্যান, প্লেয়ার, অ্যাক্টর, কাউ। কোন অ্যাক্টর, কোন কাউ, কোন প্লেয়ার, কোন মানুষ, কোনো মানে নির্দিষ্ট করে কিন্তু বোঝায় নাই। তার মানে এটা হচ্ছে এগুলো সবগুলো হচ্ছে কমন নাউন। আশা করি আমরা নাউন ক্লাসিফিকেশনটা একদম ফুললি তোমাকে বুঝাই দিছি। আশা করি তুমি প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এই জিনিসগুলো আর গোলমাল করবা না। আর আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে তোমার ম্যাটেরিয়াল নাউনটা আর অ্যাবস্ট্রাক্ট নাউনটা একটু বেশি আসে, এই জিনিসটা একটু খেয়াল রাখবা। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।